কি যে করি, আমার মায়ের ইঞ্জেকশনের 500 টাকা এখন কই পাই, কার কাছে যাই? আরে বন্ধু, বন্ধু, আন্টির কি অবস্থা রে? বন্ধু আসলে আমার অবস্থা তো তেমন একটা ভালো না। রিপোর্টে আসছে প্রথম একটা ইঞ্জেকশন দেন লাগে, এখানে ইঞ্জেকশনের 500 টাকা লাগে, কিন্তু বর্তমানে তো আমার কাছে একটা টাকাও নাই। কি করি এখন? তোর কাছে কি 500 টাকা হইব? আরে বন্ধু, এমন একটা সময় টাকা চাইলি, ব্যবসা বাণিজ্য তো সেরকম ভাবে নেই। রমজান মাস চলতেছে, দেখতেছিস না, দোকানপাট সব বন্ধ। বন্ধু, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেজন্য বন্ধু, কাছে কোনো টাকা পয়সা নেই, সেজন্য তোকে টাকা পয়সা দিতে পারতাছি না। আচ্ছা বন্ধু, থাক তাহলে। আমি একটু আন্টির খোঁজ খবর নিতে আইছিলাম। হায় আল্লাহ, আমার একমাত্র বন্ধু জীবন, হ্যাঁ আমার বিপদের পাশে থাকলো না, কি করি এখন? আচ্ছা দিয়ে আমার খালাকে একটা ফোন দেই। হ্যালো খালা, আমার তো আম্মার অবস্থা বেশি সংকটে, ইঞ্জেকশন দিতে 500 টাকা লাগে, আমার 500 টাকা দাও না। ও, টাকা নাই? আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, এখন আমি 500 টাকা কই ভাই? কিছুই তো মাথায় ধরতেছে না। আচ্ছা আমার মামাকে একটা ফোন দেই, দেখি 500 টাকা দেয় কিনা। হ্যালো মামা, আমার আম্মার অবস্থা তো বেশি খারাপ, আমার 500 টাকা দাও না, একটা ইঞ্জেকশন দিতে 500 টাকা লাগে। কি বললা, তোমার হাত খালি, টাকা নাই? আচ্ছা ঠিক আছে, দেখি আমার কাকার একটা ফোন দেই, 500 টাকা পাই কিনা। হ্যালো কাকা, আমার আম্মার অবস্থা খুবই খারাপ, রিপোর্টে আসছে ইঞ্জেকশন দিতে 500 টাকা লাগে, 500 টাকা দাও না। কি বললা, টাকা দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তাই দে। আল্লাহ, এখন আমি 500 টাকা কই যে পাইমো? ভাই, জি ভাই বলেন। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনারে একটা কথা বলতে চাই। আর আমি খাড়ায় খাড়ায় দেখলাম আপনার ভিতরে অনেক অস্থিরতা, আর আপনি কাকে জানি 500 টাকার জন্য ফোনও দিলেন। আসলে ভাই, আপনি ঘটনাটা খুইলা কোন তো, আপনার কি আসলে 500 টাকা অনেক প্রয়োজন? জি ভাই, আমার 500 টাকা খুব প্রয়োজন, আমার আম্মা হাসপাতালে ভর্তি, ইঞ্জেকশন দিতে 500 টাকা লাগে, আমার কাছে 1 টাকাও নাই। কি যে করি এখন, কি বিপদে পড়লাম। আমার কাছে আছে 500 টাকা, আর ভাইয়ের লাগেও 500 টাকা। এই 500 টাকা যদি আমি বাইরে দেই, তাহলে আমি আমার ফ্যামিলি নিয়ে ইফতার সারমু কি করে? আবার ভাইয়ের মাটাও অনেক অসুস্থ, হেরও তো 500 টাকা ইমার্জেন্সি দরকার। না, এক কাজ করি, আমি তো মুড়ি দিয়েও ইফতার সারতে পারবো, টাকা 500 বাইরে দিয়ে দেই। ভাই, জি ভাই। ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে 500 টাকা আছে, আমি ইফতারি কিনবো, ইফতারি করার জন্য রাখছিল। আপনার এই 500 টাকা আমি দিবার চাই, আপনি কি আমার 500 টাকা রাখবেন? ভাই কি বলতেছেন আপনি? আপনার তো 500 টাকা আপনারই লাগবে, আপনার ফ্যামিলি সহ ইফতারের জন্য। থাক ভাই, আমার টিয়া লাগতো না। ভাই, আমি প্রতিদিন ভালো মন্দ ইফতারি করি, আমি যদি আপনারে 500 টাকা দেই, আপনার যদি উপকার হয়, তাহলে ভাই আমারও ভালো লাগবো। সংকোচ মনে না করে আপনি আমার 500 টাকা নেন। আপনি আমার লিগে চিন্তা করেন না, আমরা তো প্রতিদিন ভালো মন্দ ইফতার করি, আজকে না হয় শুধু মুড়ি দিয়ে ইফতারি করে নিব। ভাই, মা তো মাই হয়, আপনার মাকে যদি আমি হেল্প করতে পারি, আমিও খুশি হইব, আল্লাহও খুশি হইব। ভাই, এই 500 টাকাটা রাখেন, আপনার মায়ের ইঞ্জেকশনটা দেন। ভাই ঠিক আছে, আমার 500 টাকা দরকার, তাই বলে আপনি ইফতারি বাদ দিয়ে আমাকে 500 টাকা দিলেন? তাছাড়া ভাই, আমি আপনাকে চিনিও না জানিও না, আপনি আমাকে 500 টাকা দিয়ে হেল্প করলেন। ভাই আপনি জানেন, আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবাই রে কইছি, সবার কাছে ফোন দিছি 500 টাকার লাগে, তারপরও আমার আম্মার ইঞ্জেকশনটা দিতে পারলাম না, কেউ আমাকে 500 টাকা দিল না। ভাই, আত্মীয় স্বজনরা এরকমই, আপনি একটা বিপদে পড়বেন, আপনার পাশে কেউই নেই। আপনার ভালো দিন আইব, দেখবেন আপনারে সবাই বেড়া ধরবো। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আজকে এটি আমি প্রমাণ পাইলাম, আত্মীয় স্বজনকে বিপদ হইলে চিনা যায়। মাত্র 500 টাকা আমি তো তোদেরকে দিয়ে দিতাম, তাও আমার তোরা মাত্র 500 টাকা দিলি না। ভাই, এত কথা বইলা সময় নষ্ট করেন না, আগে চলেন আপনার মায়ের ইঞ্জেকশন না দেন। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন। আচ্ছা চলেন। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যারা মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।